cosec a সমান a বাই e। আচ্ছা, আমাদের বের করতে হবে tan a মান। কিসের মান বের করতে হবে? tan a সমান বের করতে হবে। আমরা tan a সমান কি জানি? sin a বাই cos a। তাহলে এইটা থেকে sin আর cos এর মান বের করে দিলেই হয়। তা cosec এর সাথে সম্পর্ক কি দেখো তো? sin সমান 1 বাই cosec, এটা জানো কি না? sin সমান 1 বাই cosec না? তাহলে এই cosec এর পরিবর্তে লিখতে পারো কি 1 বাই sin a বাই b। দেখো এখন দেখো তোমার কার সাথে কার গুণ? এর সাথে sin এর গুণ আর b এর সাথে 1 এর গুণ, তাই না? তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি এভাবে গুণ করো যে a sin a আর এই 1 এর সাথে b গুণ করলে b হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে কি পাওয়া গেল তোমার? sin a, এটা কার সাথে sin এর সাথে কি আকারে আছে? তাহলে এর পাশে পাঠিয়ে দাও, হয়ে গেল। sin এর মান পেয়ে গেছো। এখন tan বের করতে গেলে আরেকটা মান লাগবে, কি লাগবে? cos। তাহলে আমরা জানি খেয়াল করে দেখো, যদি লেখো 8.2 এর 7 নম্বর আমরা জানি হচ্ছে cos a। একটু খেয়াল করে দেখো সূত্রটা কি? এই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কত? 1, এটা জানো না? জানো তো? এখন এখান থেকে cos স্কয়ার a সমান কি? 1 মাইনাস sin স্কয়ার a, অর্থাৎ এই sin স্কয়ার বাম পাশে থেকে কোন পাশে চলে গেছে? ডান পাশে না? এখন তুমি যদি এখানে স্কয়ারটা উঠায় দাও, রুল অনুযায়ী স্কয়ারটা উঠায় দিলে এখানে প্লাস হবে, মাইনাস হবে আর রুট হয়ে যাবে। স্কয়ার উঠায় দিলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। বিষয়টা বোঝা গেছে তো? আর এই স্কয়ারটা কিন্তু থাকবে, কারণ এখানে a মাইনাস আছে তো, কারণ sin এর উপর যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা কিন্তু থেকে যাবে। বিষয়টা বোঝা গেছে না? এখন খেয়াল করো, তাহলে এই cos a এর পরিবর্তে তুমি, আমি যদি এই লাইনটা লিখি যে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার, বলো লেখা যায় কিনা? যায়। এখন একদম তোমার কাছে সহজ হয়ে গেল, এই যে sin আর এখানে sin, তাহলে এই sin এর মানটা বসায় দাও। sin এর মান যদি বসায় দাও 1 মাইনাস b বাই a, এটার উপর স্কয়ার আছে, স্কয়ার প্লাস মাইনাস রুট ওভার এখানে কি 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার লেখা যায়? আচ্ছা, এখানে লসাগু তাহলে কত? লসাগু হচ্ছে a স্কয়ার, a স্কয়ারটা লসাগু না? ঠিক আছে তো? এখন কি করতে পারি খেয়াল করে দেখো, প্লাস মাইনাস এই, এটা তো মাইনাস আকারে আছে, খেয়াল করে দেখো a মাইনাস b স্কয়ার, এটার উপরে স্কয়ার রুট আছে, এই যে এই রুটটা লগের উপরে হরের উপরে দুটোর উপরেই আছে, কিন্তু নিচে শুধু আছে a স্কয়ার, তাহলে রুট আর স্কয়ার নিচে থেকে কাটা যায়, উপর থেকে কাটে না। ঠিক আছে? তাহলে তুমি কি লিখতে পারো? a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a, অর্থাৎ এখানে সমান চিহ্নটা দিতে হবে। হ্যাঁ, এখন ওই যে মানটা বসাতে পারো, এইটুকু বসে দিতে খেয়াল করে দেখো, তোমাদের লেফট সাইড আছে হচ্ছে tan a, আর tan a সমান আমরা জানি sin a বাই cos a। তাহলে এবার sin এর মানটা বসায় দাও, b বাই a, এবার cos এর মান এটা বসায় দাও, প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a। ঠিক আছে না? তাহলে এটা কি লেফট সাইডে কত কি 1 আর tan a তাহলে এখন দেখো একটু খেয়াল আগে বুঝে, এই যে b বাই a, এটাকে আমি কি লিখতে পারি? এই প্লাস মাইনাসটা একদম সামনে লিখলাম, হ্যাঁ, b বাই a গুণ, যদি ভাগটা গুণ করে দেই তাহলে a উপরে চলে যায় না, আর নিচে
a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার কি হয় কাটা যায় তাহলে প্লাস মাইনাস b রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা একটা পদ্ধতি এই পদ্ধতিতে আমরা ঠিক আছে